রাশমিকা মান্দানা নাম শুনেছেন? সকালবেলা কুলি করছে মদ দিয়ে। ঢাবিতে গেল 16 বছর আজান হয়নি, শিবির আসার পর আজান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে মদ দিয়ে কুলিকুচি এবং শিক্ষককে পেটাতেন ছাত্ররা। ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানার চেয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন অনেক বেশি সুন্দর। একের পর এক এমন বেফাঁস মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি জামায়াত ইসলামী থেকে কুষ্টিয়া 3 আসনে এমপি পদে মনোনয়ন পান তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমির হামজার এমন উদ্ভট মন্তব্যে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুব্ধ ও বিব্রত জামায়াতের হাইকমান্ডও। এমন পরিস্থিতিতে মুফতি হামজাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এরপর নিজের আগেরকার মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, কোনো বিষয় তুলনা করতে গেলেই প্যাঁচ লেগে যায়, আমি আর এসবের মধ্যে নেই। জানা গেছে বর্তমানে কক্সবাজার অবস্থান করছেন এই ইসলামিক বক্তা। সেখান থেকে রোববার বেলা 12টার দিকে সংবাদ মাধ্যমকে জানান, জামায়াত ইসলামী থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দিতে নির্দেশনা পেয়েছেন তিনি। তরুণ এই ওয়াইজিন আরো বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেয়া নিয়ে তার বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি, এটা মুখ ফসকে হয়ে গেছে, আমি এজন্য ক্ষমা প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে মদের বোতল প্রসঙ্গে আমির হামজা বলেন, আমার কথা নিয়েও সমালোচনা হচ্ছে। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে, আমি কি অপরাধ করলাম। এখন বলা হচ্ছে মদের বোতলে পানি খায়, আমি কি জানি? যদি তাই হয় তবে আমি দুঃখিত, আমি এসব নিয়ে আর কিছুই বলবো না। শফিকুল ইসলাম শান্ত, NPB।